আসসালামু আলাইকুম। বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে দুর্নীতি এবং ঘুষ আদান-প্রদান হয় কোথায় জানেন? ভূমি অফিসে, অ্যাসিলেন্ট অফিসে। প্রিয় বন্ধুরা আসলে আমরা মাঝে মাঝে খুব অবাক হই যে আসলে এই দেশে কাদের জন্য স্বাধীন হয়েছে? কিসের জন্য স্বাধীন হয়েছে? এত ত্যাগ তিতিক্ষার পরে, এত প্রাণ দেওয়ার পরে, এত রক্ত দেওয়ার পরেও কাদের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে? আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ দিচ্ছি। সেটা হচ্ছে ফরিদপুরে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল। ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। কি ভাবলেন? সাময়িকভাবে বরখাস্ত করলে। কিন্তু আসলে এই ভূমি কর্মকর্তা কি সংশোধন হবে? জীবনেও না। কক্ষনো না এই ভূমি কর্তা সংশোধন হবে। প্রিয় বন্ধুরা আসলে এদেরকে শুধু সাময়িক না, এদেরকে জীবনের জন্য এদেরকে সরকারি সরকারি চাকরি থেকে এদেরকে চাকরিচ্যুত করা উচিত। কারণ এদের মতো জানোয়ারদের হারামখোরদের কারণে দেশের আজকের এই পরিস্থিতি। প্রিয় বন্ধুরা আসলে সাধারণ মানুষ, অসহায় দরিদ্র বিশেষ করে সাধারণ মানুষগুলা কি পরিমাণ কষ্ট পাচ্ছে, কি পরিমাণ তাদেরকে ভোগান্তিতে ভোগাচ্ছে এই সেই সমস্ত ভূমি অফিসের, অ্যাসিলেন্ট অফিসের এই কর্মকর্তা নামে জানোয়াররা। আসলে এদেরকে আমি আমি আমার জায়গা থেকে এদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমি শুধু আমার দেশের দায়িত্বশীল যারা আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এদেরকে এমন শাস্তি দিবেন যাতে করে এই সমস্ত জানোয়াররা গরিব দুঃখী মেহনতি মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা এইভাবে হাতিয়ে না নিতে পারবে। প্রিয় বন্ধুরা আসলে ফরিদপুরের এই যে ভূমি অফিসে অফিসে বসে ওপেনলি কি পরিমাণে টাকা, তাও গুনে টাকা গুনে নিচ্ছেন, এটা আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আসলে এই জানোয়ার যেহেতু ভাইরাল হয়েছে, এই জানোয়ারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই জাতিকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশে কোনো ঘুষখোর, বিশেষ করে কোনো ঘুষখোর, কোনো হারামখোরের কোনো বাংলাদেশে নাই, ঠাঁই নাই। প্রিয় বন্ধুরা আমি আমি আমার জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা যদি প্রতিবাদ নাও করতে পারেন অন্তত প্রতিবাদ স্বরূপ এই ভিডিওগুলো শেয়ার দিবেন। কারণ হচ্ছে আমি শুধু কথা বললেই হবে না, আপনাদেরও সাপোর্ট লাগবে। কারণ হচ্ছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন আমরা কথা বলতে পারবো না। সামাজিক কালচার গুলা, সামাজিক এই যে দুর্নীতিগুলো আমরা তুলে ধরতে পারবো না। প্রিয় বন্ধুরা আসলে আমরা তো তাদের জন্য, তাদের চোখের কাঁটা, যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত, যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, তারা তো আমাদেরকে চাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পারবে না। আমাদের